ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আপনাকে আমাকে দমাতে পারবে না। পারবে কি বলে? আজকে আমরা ঐক্যবদ্ধ থাকলে এরকম ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারবো। এই গত কয়েকদিন ধরে একটা বহর যাচ্ছে ফিলিস্তিন গাজায়, তেরানবাহী বহর নিয়ে যাচ্ছে মুসলমানদের, সেখানে অমুসলিমরাও আছে। মানবাধিকার কর্মীরা যাচ্ছে প্রায় 100টি জাহাজ নিয়ে, তারা জীবনকে বাজি রেখে সেই ফিলিস্তিনের দিকে যাচ্ছে। আজকে তো আমরা ফিলিস্তিনের খবরই রাখি না, অত মুসলমান দাবি করতেছে। এই মুসলমানের উপরে খুব হামলা হচ্ছে, আক্রমণ চলছে, এর জন্য তো প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়াও করি না। অথচ বিশ্বনবী বলেছেন, মাসালুল মুমিন কামাসালিল জাসাদিল ওয়াহিদি, মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়, একটি বডির ন্যায়। বিশ্বনবী ঘোষণা দিয়েছেন একজন মুসলমান হচ্ছে, সমস্ত মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। ইনিশতাকা আইনহু ইশতাকা কুল্লু, যদি চোখে ব্যথা হয় তাহলে সমস্ত বডি কিন্তু অনুভব করে কি করে না? তা আমি যদি মুসলিম দাবি করি, আমার মধ্যে সেই রকম যদি জজবা তৈরি না হয় যে অমুক দেশের মুসলমান মার খাচ্ছে, আমার যদি অন্তরে একটু ব্যথাও না লাগে, তাহলে আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? এটা নিজের কাছে প্রশ্ন করতে হবে। আরে অমুক দেশে মুসলমান মার খাচ্ছে, খানা পিনা কিছুই আহার করতে পারতেছে না, কোনো খাবার খাদ্য নাই, এর জন্য একটু আমি ব্যথিত হই না? বুঝতে হবে আমার ইমানের মধ্যে সমস্যা আছে, সমস্যা আছে। এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে। সমস্ত মুসলমান একটা বোর্ডিং নাই, এই জন্য মুসলমানের পক্ষে সবসময় থাকতে হবে। যখন মুসলমানের প্রতি তোমার দরদ না থাকবে, বুঝতে হবে তোমার মধ্যে রোগ আছে, রোগ আছে। এই রোগকে দূর করতে হবে। যে রোগের কারণে তুমি ঈমান হারা হয়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আজীবন কোরআনের পক্ষে লড়াই করে যাবো তো ইনশাআল্লাহ। এই পৃথিবীটা কার? এই পৃথিবীর মালিক কে? এ কথা কি আমরা বিশ্বাস করি? আপনার আমার মালিক কে? এই কথা কি বিশ্বাস করি? যদি মন থেকে বিশ্বাস করি, এই পৃথিবীটা যদি আল্লাহরই হয়ে থাকে, এই পৃথিবীতে হুকুম বাস্তবায়ন হবে কার? মানি কার? আল্লাহর হুকুম মানি নাকি? এই জন্যই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আমার পৃথিবী, আমার জমিন, আমার আসমান, এখানে তো ইনিল হুকমু ইল্লাল্লাহ, আমার হুকুম কায়েম হবে। এই হুকুমকে বাস্তবায়ন করার দায়িত্ব হলো তোমাদের, মুসলমানের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব না। খালি হুজুরদের দায়িত্ব না, হুজুররা তো কোরআন ও হাদিসের মাধ্যমে আপনাকে দিক নির্দেশনা দিবে, বাস্তবায়ন করবেন আপনি প্র্যাকটিক্যাল ভাবে। হুজুর গিয়ে সমাজে গিয়ে লাঠি নিয়ে পিটাবে না, পিটাবে কে? প্রশাসন গিয়ে। এই জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো, ইসলামের পক্ষে জীবনকে বিসর্জন দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা